শহরে শহরে উত্তেজনা, তাহলে কি গণঅভ্যুত্থানের দিকেই যাচ্ছে পাকিস্তান? সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তান এখন অন্যতম আলোচনার বিষয়। জেলে বন্দি ইমরান খানের এক ডাকে রাস্তায় নেমেছে হাজার হাজার জনতা। বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়েছেন তার দল পিটিআই এর সমর্থকরা। ২৪ নভেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে পাকিস্তান সরকার ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ করে দিয়েছে। আদালত ইমরান খানের দলীয় নেতাকর্মী সমর্থকদের ইসলামাবাদে জমায়েত হওয়ার জন্য ইমরান খানের চূড়ান্ত ডাক অবৈধ বলে ঘোষণা করেছেন। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবর অনুসারে পিটিআই সমর্থকরা ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। এর আগে গত ১৩ নভেম্বর ইমরান খান সারা দেশে বিক্ষোভের জন্য চূড়ান্ত ডাক দেন। সেই দিন তিনি ঘোষণা দেন সবাইকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সমবেত হওয়ার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। তিনি এও অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেট চুরি, মানুষকে অন্যায়ভাবে আটক এবং ২৬তম সংশোধনী পাশ করে দেশে একনায়কতান্ত্রিক শাসন আরও শক্তিশালী করা হয়েছে। ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে তার দল তার মুক্তি এবং নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। অপরদিকে দেশজুড়ে এই বিক্ষোভ সমাবেশ দমনের জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ। এরকম টানটান উত্তেজনায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।